আজকে আপনাদেরকে বেলে মাছের রেসিপিটা দেখাবো। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো মেখে নিয়েছি। ভালোভাবে এটাকে একটু মেখে নিতে হবে। আর দেন মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ বেলে মাছটা খুবই নরম। এটা না ভেজে রান্না করলে মাছটা ভেঙে যায়, যার কারণে মাছটাকে একটু আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি এখন এটাকে একটা কড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি। যেহেতু এটাকে একটু ভুনা করব, তাই পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। যখন এটা একটু ভাজা ভাজা হবে, তখন এটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আমি এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু জিরা, হালকা একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। একটু মশলা না দিলে হয় কি, তরকারিটা ওইভাবে টেস্ট হয় না, যার কারণে আমরা যে কোনো মাছের মধ্যে একটু হালকা মশলা অ্যাড করি। তো এটাকে একটু ভালোভাবে কষাতে হবে, না হলে মশলার একটা গন্ধ আসবে। যখন এটা কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে একটু হলুদ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। আমি এখন একটু পানি দিয়ে দিলাম এটাকে একটু ভালোভাবে কষানোর জন্য। আমি একটু কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি মরিচের ফাঁকিটা একটু কম দিয়েছি। শুকনা মরিচটা আমরা আসলে একটু কম খাই, যার কারণে এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। এটা ভালোভাবে কষানোর পরে আমি এখানে অ্যাড করেছি কিছু ধুন্দুল। আমাদের ভাষায় এটাকে ধুন্দুলি বলে, আপনারা কি বলেন জানি না। এখন আমি একটু হালকা ধুন্দুল দিয়ে এটাকে একটু হালকা কষিয়ে নেব। ধুন্দুলটা অনেক নরম, যার কারণে এটার মধ্যে থেকে একটা পানি উঠে ওইটাতেই এটা কষানো হয়ে যায়। এখানে এক্সট্রা পানিটা আর দেওয়া লাগে না। কষানো হয়ে গেলে আমি এটাতে একটু ঢেকে দিব। এই যে এটা অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এখানে একটু পরিমাণ মতো একটু হালকা ঝোল দিয়ে দিব। যেহেতু মাছটাকে ভুনা করব, সেই জন্য আমি ঝোলটা একটু কম দিয়েছি। এটা ঝোলটা যখন গরম বলক আসছে, তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। এলোমেলোভাবে দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি মাছটাকে হাত দিয়ে দিয়েছি। বেলে মাছটা খুবই নরম, যদিও বেলে মাছটা আমাদের খুবই পছন্দ, সবারই খুব প্রিয়। আর যদি সেটা হয় নদীর মাছ, তাহলে তো কোনো কথাই নেই। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে আর কিছুক্ষণ জাল দিতে হবে, ঝোলটা একটু না কমা পর্যন্ত। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে। আমার তরকারিটা প্রায় শেষ, রান্না অলমোস্ট কমপ্লিট। এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টস